নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। আজকে আমরা জানবো আপনারা কিভাবে সমশ্রী প্রকল্পে নতুনভাবে আবেদন শুরু করবেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন সমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল, সেটি আবার নতুন করে চালু করা হয়েছে এবং একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। আপনারা কিভাবে আবেদন করবেন এবং সেই অ্যাপটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেই নিয়ে আজকে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের গুগলে সার্চ বারে এসে লিখতে হবে http:/labor.wb.gov.in। এটি লিখে আপনারা সার্চ করবেন। এটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের সামনে একটি পেজ খুলে যাবে। সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি লেবার ডিপার্টমেন্টের পেজ খুলে গেছে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, যেখানে একটি পপ আপ মেসেজ শো হচ্ছে, যেখানে লেখা আছে সমশ্রী মোবাইল অ্যাপ অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার, ক্লিক হেয়ার টু ডাউনলোড। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ওপেন পেজ দেখাবে। আপনারা ওপেন অপশানে ক্লিক, এরপর আপনাদের সামনে একটি নতুন অ্যাপ খুলে যাবে, সমশ্রী প্রকল্পের অ্যাপ। আপনারা এই অ্যাপের মাধ্যমেই অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের দ্বারাই আপনারা সমশ্রী প্রকল্পের আবেদন করতে পারেন। এটি একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে, যেখানে লেখা আছে সমশ্রী প্রকল্প 2025-এর জন্য আবেদন নির্দেশিকা। 1 নম্বরে লেখা আছে, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপুন। এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন। তারপর সমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। এরপর 2 নম্বর পয়েন্টে লেখা আছে, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে অস্থায়ীভাবে নিবন্ধন হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন। এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন। তারপর সমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। এবং 3 নম্বর পয়েন্টে লেখা আছে, যদি আপনি কর্মসাথী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধন হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন এবং সরাসরি সমশ্রী 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। তো এরপরে একটি নিচে ইংরেজিতে ইনস্ট্রাকশান দেওয়া আছে, সেটি আপনারা পড়ে নিতে পারেন। এরপর নিচে কন্টিনিউ যে অপশানটি লেখা আছে, কন্টিনিউ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরপর কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পারমিশন চাইবে, সেই অ্যাপের পারমিশনটি আপনারা দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে লগ ইন বলে একটি অপশান আসবে, অর্থাৎ যারা আপনারা কর্মসাথী পোর্টালে অলরেডি লগ ইন করেছিলেন বা অলরেডি অ্যাপ্লাই করেছিলেন তারা এখানে তাদের ইউজার নেম অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনারা লগ ইন করে নেবেন। এবং যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তারা এখানে নিচে রেজিস্টার বা নিবন্ধন করুন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরপর রেজিস্টার অপশানটিতে আপনাদের ক্লিক করার পর আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনাদেরকে রেজিস্টারটি কমপ্লিট করে নিতে হবে। এরপর আপনাদের লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের অ্যাপটি লগ ইন করে নিতে হবে। ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও আপনারা যদি পরবর্তীকালে যদি আপনার সমশ্রী প্রকল্পের সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া যদি জানতে চান, কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, তো আমাদের কমেন্ট করতে পারেন। পরবর্তীকালে আমরা সমশ্রী প্রকল্পের আবেদন নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো।